মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ প্ৰিয় চেনেল মেথছ অসমলৈ মই তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি মই তোমালোকৰ আগত লৈ আহিছোঁ এনুৱেল এক্সামিনেশ্যন 2017 জেনাৰেল মেথমেটিক্সৰ কুৱেশ্যন পেপাৰ ক্লাছ 9। গতিকে তোমালোকে আজিৰ ভিডিঅ'টো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা শেষলৈ চাবা। আজিৰ কুৱেশ্যন পেপাৰটো লোৱা হৈছে দৰং ডিষ্ট্ৰিক্ট সাৰ্কেল আণ্ডাৰে পতা কুৱেশ্যন পেপাৰটো। গতিকে দৰং ডিষ্ট্ৰিক্টৰ পৰা কুৱেশ্যন পেপাৰটো তোমালোকৰ কাৰণে লৈ আহিছোঁ। আশা কৰোঁ আজিৰ ভিডিঅ'টো তোমালোকৰ কাৰণে সহায়ক হৈ উঠিব। আৰু এইখিনিতে মই তোমালোকৰ আগত আৰু এটা কথা ক'ব খুজিছোঁ যে যিহেতু এই কুৱেশ্যনখন 180 নম্বৰীয়া, টোটাল 80 নম্বৰীয়া কুৱেশ্যন, গতিকে মই এদিনত কুৱেশ্যনটো সলিউশ্যন কৰি দিব নোৱাৰিম। আৰু মই আজিৰ ভিডিঅ'ত তোমালোকক এই কুৱেশ্যনৰ MCQখিনি সলিউশ্যন কৰি দিম। নেক্সট ভিডিঅ'ত হয়তো তোমালোকৰ সলিউশ্যন আৰু নাইবা কুৱেশ্যনটো দি দিম, পিছত তোমালোকে ঘৰত সলিউশ্যন কৰিব পাৰিবা আৰু মই সময় পালে তোমালোকক সলিউশ্যনো কৰি দিম। অ'কে, ব'লা এতিয়া আমি মূল কুৱেশ্যন পেপাৰলৈ যাওঁ। 1 নম্বৰ কুৱেশ্যনটো হ'ল তলৰ কোনটো অপৰিমেয় সংখ্যা? A √121, B √11, C √1/4, D 0.9। কুৱেশ্যনত 1 মাৰ্ক আছিল। তোমালোকে এইখিনিতে চোৱা, অপৰিমেয় সংখ্যা, পৰিমেয় সংখ্যা এনেকুৱা ধৰণৰ সমস্যা এটা তোমালোকৰ পৰীক্ষাত অহাৰ পুৰা সম্ভাৱনা আছে। গতিকে কেতিয়াবা তোমাক পৰিমেয় তলৰ কোনটো পৰিমেয় সংখ্যা, কেতিয়াবা তোমাৰ কোনটো অপৰিমেয় সংখ্যা এনেকুৱা দিব। তোমালোকে চোৱা, আমি জানো কি ৰুট থকা সংখ্যাবিলাকেই হ'ল অপৰিমেয় সংখ্যা, কিন্তু যিবিলাক পূৰ্ণবৰ্গ সংখ্যা সেইবিলাকৰ ৰুট কিন্তু পৰিমেয়। যেনেকৈ 121 হ'ল 11 স্কোৱাৰৰ মান, গতিকে 121ৰ ৰুট 121 হ'ল কি 11, গতিকে এইটো পৰিমেয় হ'ব। তাৰপিছত বি নম্বৰটো √11, √11টো এইটো মৌলিক সংখ্যাৰ এইটো কি আছে, ৰুট আছে, গতিকে এইটো হ'ব অপৰিমেয় সংখ্যা। গতিকে শুদ্ধ উত্তৰটো হ'ব কি বি √11। আকৌ চিত আছে √1/4, তাৰ মানে কি √1ৰ মান হ'ল 1, √4ৰ মান হ'ল 4, গতিকে √4ৰ মান হ'ল 2, 1/2 হ'ব, এইটো পৰিমেয় হ'ব, এইটোতো ভগ্নাংশ হ'ব, গতিকে এইটো পৰিমেয়। গতিকে অপৰিমেয় হ'ব যিবোৰ সংখ্যাক আমি এইবাৰ বিয়া ৰাশিত প্ৰকাশ কৰিব নোৱাৰো, সেইবিলাকে হ'ল অপৰিমেয় সংখ্যা। গতিকে √11টো হ'ব কি অপৰিমেয় সংখ্যা। বুজি পাইছানে? এতিয়া আমি 2 নম্বৰ প্ৰশ্নলৈ আহোঁ। 4 - y² - y³ + 2y⁸ বহুপদটোৰ মাত্ৰা A 14, B 13, C 8, D 4। ইয়াতো 1 নম্বৰ আছিল। ইয়াতে চোৱাচোন, বহুপদৰ মাত্ৰা বুলি মই তোমালোকক কিন্তু দ্বিতীয় পাৰ্টটো ধুনীয়াকৈ আলোচনা কৰিছোঁ, তাতে চাব পাৰা। মোৰ ভিডিঅ'টোত, মোৰ চেনেলত যাই মোৰ বহুত কেইটা ভিডিঅ' এই বিষয়ে বনাইছোঁ। তথাপি মই তোমালোকক বুজাইছোঁ, বহুপদৰ মাত্ৰা হ'ল কি চলকৰ সৰ্বোচ্চ ঘাতটোৱে হ'ল বহুপদৰ মাত্ৰা। ইয়াত চলক আছে কি ৱাইৰ সৰ্বোচ্চ ঘাত ইয়াতে আছে 2, ইয়াতে আছে 3 আৰু ইয়াতে আছে 8, গতিকে চলকৰ সৰ্বোচ্চ ঘাত হ'ল 8, গতিকে বহুপদৰ মাত্ৰা হ'ব 8। চি নম্বৰ এনচাৰ হ'ব চি নম্বৰ 8। তাৰপিছত 3 নম্বৰ প্ৰশ্নলৈ আহোঁ। x অক্ষৰ ওপৰত থকা কোনো বিন্দুৰ স্থানাংক হ'ব? 1 নম্বৰ আছিলে A x0, B 0y, C 0.5, D xy। ইয়াতে মই কৈছিলোঁ তোমালোকক আগৰ ভিডিঅ'খিনিত যে x অক্ষৰৰ ওপৰত থকা কোনো বিন্দুৰ স্থানাংক হ'ব, x-ৰ মানটো হ'ব, y-ৰ মান 0 হ'ব। গতিকে x-ৰ মান হ'ব মানে x, y-ৰ মান 0 হ'ব, গতিকে শুদ্ধ উত্তৰটো হ'ব x0। অ'কে, নাও কাম টু কুৱেশ্যন নম্বৰ 4। কুৱেশ্যন নম্বৰ 4ত আছে 4x + 3y = 12 সমীকৰণটোৰ এজৰ সমাধান হ'ল
1 এই ধৰণৰ ভিডিও কিন্তু মই আলোচনা কৰিছো তোমালোকে মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি লৈ তাতে গলে এনেকুৱা ধৰণৰ ভিডিও এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন বহুত পাবা মই কিন্তু ধুনিয়াকৈ তোমালোকৰ এই 4 নম্বৰ চেপ্টাৰটো কিন্তু ধুনিয়াকৈ মই ফুল চেপ্টাৰ মই কিন্তু সলিউশন কৰি দিছো ওকে এতিয়া দেখা এই অঙ্কটোৰ আমি সমীকৰণ এজৰ সমাধান কেনেকৈ হয় তোমালোকে এই x আৰু y মানখিনি এটো প্ৰথমটো হল x এর মান দ্বিতীয়টো হল y এর মান বহাই দিবে ইয়াতে x এর মান আছে 1 4 গুণ 4 হল ইয়ার হল y এর মান হল 3 3 গুণ 9 9 আর 4 13 গতিকে এটো শুদ্ধ নহব বি নম্বৰটো আমি বহাই চাও বি নম্বৰত কি আছে যে ইয়াতে মানখিনি আছিল কি a 13 b 04 c 40 d 31 তার মানে বি নম্বৰত আমি x এর মান 0 বহালে এইখিনি গোটেইখিনি 0 হ'ব প্লাস প্লাস দিয়া 3 into y y এর মান 4 আছে 3 4 গুণ 12 ইবিনো 12 গতিকে এটো শুদ্ধ গতিকে তোমালোকৰ শুদ্ধ উত্তৰটো হ'ব কি B04 okay now come to question number 5 এতিয়া আমি 5 নম্বৰ প্ৰশ্নলৈ আহো a b c ত্ৰিভুজৰ ab equal to ac আৰু AE perpendicular to BC ঠিক আছে angle C equal to 50 degree হলে BA এর মান হবে এটা তো এক নম্বর আছিল A 90 degree B 60 degree C 50 degree D 40 degree ওকে তোমালোকে এই আগৰ একৰ পৰা 4 লৈ কোশ্চেনখিনিৰ আনসাৰ মই যেটো কৰি দিছো তোমালোকে চাব পৰা চাইলো এইখিনি একৰ পৰা 4 ওকে কোশ্চেন নম্বৰ 1 2 3 এর আনসার খিনি পাই গলা এতিয়া 5 নম্বৰৰ আনসারটো আমি বুজাই দিবলৈ চেষ্টা কৰিম 5 নম্বৰ প্ৰশ্নত কি দিয়া আছিল যে A B C ত্রিভুজৰ মই ইয়াতে কিন্তু ত্রিভুজটা আঁকি দিছো A B C ত্রিভুজৰ কি আছে AB বাহু সমান সমান AC বাহু AB বাহু সমান সমান AC বাহু আৰু কি দিয়া আছে AE পারপেন্ডিকুলার টু BC মানে AE BC এর উপৰত লম্ব দিছিলে ওকে ঠিক আছে আৰু কি দিয়া আছে অ্যাঙ্গেল C এর মান আছে কিমান 50 ডিগ্রি অ্যাঙ্গেল C 50 গতিকে BAE কোণৰ মাপ কিমান এই কোণটোৰ মাপ কিমান হ'ব ওকে এই কোণটো কিমান হ'ব আছে আমি কি পাইছো যেহেতু দিয়া আছে কি AB এই বাহু আৰু এই বাহু সমান দিয়া আছে ওকে এই দুটা বাহু কিন্তু সমান দিয়া আছে এই দুটা বাহু সমান গতিকে এই দুটা বাহুৰ লগত থকা কোণ এই ভূমি সংলগ্ন কোণ দুটা কিন্তু সমান হ'ব গতিকে কি হ'ব অ্যাঙ্গেল B সমান সমান অ্যাঙ্গেল C হ'ব এটা আমি কি পালো অ্যাঙ্গেল B equal to angle C আকো কি পাইছো angle C equal to 50 ডিগ্রি গতিকে B এর মান কিমান হল 50 ডিগ্রি আকো কি কইছে AE perpendicular to BC গতিকে কি AE আর BC যদি এইটোৰ উপর যদি পারপেন্ডিকুলার হয় তেতে হলে কি পাবা যে এই কোণ আর এই কোণ সমান পাবা গতিকে angle A তোমালোকে চিত্র চাই লব পারা AEB equal to angle AEC equal to 90 degree যেহেতু কি 90 ডিগ্রি যে এটো কি সমকোণ সমকোণ হলে এটো কি হবে 90 ডিগ্রি হবে ঠিক আছে এটো 90 ডিগ্রি পারো কিন্তু আমি যেহেতু ত্রিভুজৰ তিনিটা কোণৰ সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি আমি উপপাদ্য হিচাপে জানো গতিকে এই চিত্ৰটো দেখা এই চিত্ৰটো যে আমি পঢ়িছিল কি চিত্ৰটো চোৱাচোন BA কি পাইছিল চিত্ৰত চোৱাচোন এই চিত্ৰটো মই তলতো আঁকি দিছো ইয়াতে কি পাইছিলে যে BAE এই BAE কোণ মানে এই কোণটো যোগ তার মানে এই ত্রিভুজের পরে ত্রিভুজ ABE এর পরে কি পাও তেতে হলে কি পাম তিনটা কোণ সমষ্টি 180 ডিগ্রি গতিকে এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি তার মানে এই কোণটার নাম কি BAE কোণ যোগ B কোণ যোগ
এ ই বিকোণ এই কোণটো হা এতিয়া তাৰ মই উলটা লিখিছো এ ই বিকোণ যোগ বিকোণ ইকুয়াল 180 ডিগ্ৰী কিন্তু আমাক উলিয়াব লাগে কি বি এ ই কোণ মান উলিয়াব লাগে ওকে এটা আমাক উলিয়াব লাগে প্লাস এ ই বি কোণৰ মাপ আছে 90 ডিগ্ৰী এই কোণৰ মাপ 90 ডিগ্ৰী বহাই দিছো এইটো কোণৰ মাপ আমি এই ওপৰৰ পৰা পাইছো এইটো 50 ডিগ্ৰী 50 ডিগ্ৰী বহাই দিছো 50 আৰু 90 যোগ কৰিলে কিমান হয় 140 গতিকে এঙ্গেল বি এ ই ইকুয়াল টু 180 ডিগ্ৰী আৰু এই 140 টো আমি ইপিনে লৈছো মাইনাস আহিছে গতিকে এঙ্গেল এ বি এ ই ইকুয়াল টু 40 ডিগ্ৰী গতিকে এঙ্গেল বি এ ইৰ মান 40 ডিগ্ৰী হ'ব 40 ডিগ্ৰী কত শুদ্ধ উত্তৰটো হ'ব ডি ক্লিয়াৰ ডি আছে 40 ডিগ্ৰী এতিয়া আমি 6 নং প্ৰশ্নলৈ আহো এ বি সি ডি সমান্তৰিকৰ এসি কৰ্ণ এঙ্গেল এ সি ডি সমান সমান 30 ডিগ্ৰী হলে এঙ্গেল বি এ সিৰ মান এঙ্গেল সি বি এ সিৰ মাপ এক নম্বৰ আছিল এ 30 ডিগ্ৰী বি 60 ডিগ্ৰী সি 80 ডিগ্ৰী ডি 100 ডিগ্ৰী এই কোশ্চেনত এক নম্বৰ আছিল গতিকে এইটো সমান্তৰিকৰ চেপ্টাৰৰ পৰা আহিছে এইটো এই বস্তু বা চতুৰ্ভুজৰ পৰা আহিছে এই বস্তু তোমালোক সিলেবাসত নালাগে কিন্তু যেহেতু ইজি মই তোমালোক তথাপি বুজাই দিছো তাতে প্ৰশ্নত কোৱা হৈছিল এ বি সি ডি এটা সমান্তৰিক ইয়াৰ এসি কৰ্ণ বুলি দিছে আৰু এ সি ডি কোণৰ মাপ 30 দি আছে ওকে এটাৰ মাপ কিমান আছে 30 গতিকে তোমাক কি উলিয়াব লাগে বি এ সি কোণৰ মাপ কিমান এইটো তোমালোকে জানানো হয় যে সমান্তৰিকৰ বিপৰীত বাহুবোৰ সমান আৰু সমান্তৰাল সমান আৰু এইটো কি হ'ব ছেদক গতিকে সমান্তৰাল ৰেখা এইটো যেনেকৈ মই ইয়াতে বুজাই দিছো এইটো এই দুটা সমান্তৰাল ৰেখা এনেকৈ যদি ছেদকে কাটে তেতিয়াহলে এই কোণ আৰু এই কোণ কি হ'ব একান্তৰ কোণ আৰু একান্তৰ কোণ দুটা কিন্তু সদায় সমান গতিকে এইটো 30 ডিগ্ৰী গতিকে এইটো 30 ডিগ্ৰী হ'ব কাৰণ কি এই এঙ্গেল এ সি ডি সমান সমান এঙ্গেল বি এ সি কি একান্তৰ কোণ আৰু একান্তৰ কোণবোৰ সমান গতিকে এইটো 30 ডিগ্ৰী এইটো 30 ডিগ্ৰী গতিকে 6 নম্বৰৰ শুদ্ধ আনসাৰটো হ'ব এ 30 ডিগ্ৰী ক্লিয়াৰ এতিয়া আমি 7 নং প্ৰশ্নলৈ আহো এ বি সি ত্ৰিভুজৰ বি সি সি এ আৰু এ বি বাহু কেইটাৰ মধ্যবিন্দু ক্ৰমে ডি ই আৰু এফ এ বি সি ত্ৰিভুজৰ কালি 240 সেন্টিমিটার স্কয়ার হলে ডি ই এফ ত্রিভুজৰ কালি হব এ 24 সেন্টিমিটার স্কয়ার বি 30 সেন্টিমিটার স্কয়ার সি 40 সেন্টিমিটার স্কয়ার ডি 60 সেন্টিমিটার স্কয়ার ইয়াতে 1 নম্বৰ আছিল ওকে চাও অঙ্কটা আমি করো দিয়া আছে কি এবিসি ত্রিভুজৰ কালি এ আর মানে এরিয়া অফ এবিসি তার মানে এবিসি ত্রিভুজৰ কালি দিয়া আছিলে 240 সেন্টিমিটার স্কয়ার ডি ই এফ ত্রিভুজৰ কালি অর্থাৎ এরিয়া অফ ডি ই এফ ইকুয়াল টু হোয়াট চিত্ৰটো মই আঁকি লৈছো দিয়া এবিসি ত্রিভুজৰ এই বিসিৰ মধ্যবিন্দু ডি এসিৰ মধ্যবিন্দু ই আৰু এবিৰ মধ্যবিন্দু এফ এই ডি ই এফ আৰু এফ ডি সংযোগ কৰাত ডি ই এফ এটা কি হল ত্ৰিভুজ হল আমি এতিয়া কি জানো এই ত্ৰিভুজৰ কালিটো উলিয়াব লাগে ওকে আমি জানো কি এই যে এটো মধ্যবিন্দু সংযোগ কৰি পোৱা যেটো ত্ৰিভুজ পাইছা এই ত্ৰিভুজৰ কালি গোটেই ত্ৰিভুজৰ কালিৰ চাৰি ভাগৰ এক ভাগ এই যে 1/4 ইনটু এই মেন ত্রিভুজৰ কালি হল কিমান 240 সেন্টিমিটার এটো 4 এর লগত এটো কাটলে 4 6 গুণ 24 এটা শূন্য শূন্য বহাই দিছো এইখিনি সেন্টিমিটার গতিকে এই ত্রিভুজৰ কালি হ'ব 60 সেন্টিমিটার গতিকে আমাৰ শুদ্ধ উত্তৰটো হ'ব কি যে ডি নম্বৰত কিমান আছে 60 সেন্টিমিটার স্কয়ার গতিকে বুজিয়ে পাইছা ঠিক আছে বাৰু 8 নম্বৰ অঙ্কলৈ আহো ও কেন্দ্ৰীয় বৃত্তৰ কেন্দ্ৰস্থ এঙ্গেল পি ও কিউ ইকুয়াল টু 140 ডিগ্ৰী হলে বৃত্তটোৰ আন্ত অংশত থকা বৃত্তস্থ এঙ্গেল পি এ কিউৰ মান হ'ব
A 60 ডিগ্রি, B 90 ডিগ্রি, C 70 ডিগ্রি, D 280 ডিগ্রি। প্রথমত আমি ও কেন্দ্রযুক্ত একটা বৃত্ত আঁকিলু। এই বৃত্তর ও পি মানে পি ও কিউ এইটা হল কেন্দ্রস্থ কোণ আর যার মান দিয়ে আছে কিমান 140 ডিগ্রি আর পি এ কিউ এটা হল বৃত্তস্থ কোণ। এই কোণটার মান উলিয়াব লাগে। আমি কি জানো ইয়াতে কি দিয়ে আছে কেন্দ্রস্থ কোণ মানে 140, বৃত্তস্থ কোণটা উলিয়াব লাগে। ওকে, আমি জানো কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ নাইবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের আধা। তেতে হলে আমাকে বৃত্তস্থ কোণটা উলিয়াব দিছে। গতিকে বৃত্তস্থ কোণ সমান সমান আধা পূরণ কেন্দ্রস্থ কোণ। আমি এতে বৃত্তস্থ কোণটা কি পি অ্যাঙ্গেল পি এ কিউ ইকুয়াল টু হাফ অ্যাঙ্গেল কেন্দ্রস্থ কোণ কি অ্যাঙ্গেল পি ও কিউ। ওকে, এতে আমি ইয়াতে হাফ আছে আর কেন্দ্রস্থ কোণটোর মাপ আছে 140 ডিগ্রি বহাই দিছো। তলত 2 140 উপরত কাটিলে হাত 2 গুণ 14 হাত আর শূন্য বহাই দিছো 70 ডিগ্রি। গতিকে কি হব আমার অ্যান্সারটা হবো 70 ডিগ্রি। গতিকে শুদ্ধ অ্যান্সারটা হবো সি নম্বরের 70 ডিগ্রি। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। এই অঙ্কটা তোমালোকৰ কাৰণে খুব পরীক্ষার কারণে খুবই দরকারি। এতিয়া আমি 9 নম্বৰ অঙ্কলৈ আহো। এটা বৃত্তৰ এডাল যা কেন্দ্ৰৰ পৰা 4 সেন্টিমিটার দূৰত আছে। বৃত্তটোৰ ব্যাসাৰ্ধৰ মাপ 5 সেন্টিমিটার হলে জেডালৰ দৈৰ্ঘ্য হ'ব এ 6 সেন্টিমিটার, বি 10 সেন্টিমিটার, সি 8 সেন্টিমিটার, ডি 9 সেন্টিমিটার। 1 নম্বর আছিল ধরা হল ও কেন্দ্রীয় বৃত্তর এ বি এডাল যা আৰু এটো কি ও সি হল জেডালৰ ওপৰত এটা লম্ব বা ওর পৰা সির জেডালৰ পৰা দূরত্ব আৰু কি ও এ হল ব্যাসার্ধ। ও সির মাপ আছে 4 সেন্টিমিটার, ও এর মাপ আছে 5 সেন্টিমিটার। আচ্ছা আছে আমাক উলিয়াব লাগে এ বির জেডালৰ দৈর্ঘ্য কিমান এইটো উলিয়াব লাগে। আমি জানো কি যে কোনো বৃত্তৰ পৰা জ্যালৈ টনা লম্ব জেডালক সমদ্বিখণ্ডিত করে। গতিকে এটো যেহেতু লম্ব হলে কি ও এ সি এটা কি হব সমকোণী ত্রিভুজ হব। আর যেতে তুমি সমকোণী ত্রিভুজ পাবা সমকোণটোৰ বিপরীত বাহুটো হব কর্ণ। কর্ণ সমকোণী ত্রিভুজৰ পাইথাগোরাসৰ সূত্ৰটো কি হব কর্ণ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার হব। এই সূত্ৰৰ দ্বারা আমি অঙ্কটো কৰিম। ওকে, এতিয়া ও সি এ সমকোণী ত্রিভুজ সমকোণী ও সি এ সমকোণীর পৰা পাইথাগোরাসৰ সূত্র মতে কি পাবা কর্ণ স্কয়ার মানে ও এ স্কয়ার ইকুয়াল টু এ সি স্কয়ার প্লাস ও সি স্কয়ার। ও এ স্কয়ারের মান 5 আছে 5 স্কয়ার হবো। এ সির মান নাই, ও সির মান 4 দিছু। 5 স্কয়ার মানে 25, এ সি স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 16। গতিকে 16টো বাও পিনে লৈছো, লোৱাৰ পিছত মাইনাস হয়েছে এ সি স্কয়ার 25 পৰা 16 বিয়োগ করলে 9 ইকুয়াল টু এ সি স্কয়ার। ওকে, গতিকে এ সি স্কয়ার ইকুয়াল টু 9। গতিকে এই রুটটো এই স্কয়ারটো উঠাই দিলে ইফালে রুট হব 9 মানে 3 স্কয়ার লেখা যায় স্কয়ার আৰু রুটটো কটা যাব 3। গতিকে এ সির মাপ 3, এ সি ইকুয়াল টু 3 সেন্টিমিটার পাইছা। ক্লিয়ার? এ সি ইকুয়াল টু 3 সেন্টিমিটার পাওয়ার পিছত আমি কি পাইছো গতিকে এ বি আকৌ কি হব এ বি হব যেহেতু কোনো বৃত্তর কেন্দ্র জ্যালৈ টনা লম্ব জেডালক সমদ্বিখণ্ডিত করে এটা উপপাদ্য আছে। গতিকে সমদ্বিখণ্ডিত করলে এ সি ইকুয়াল টু কত হব 2 অফ সরি এ বি ইকুয়াল টু কত হব এ সি ইকুয়াল টু 2 অফ এ বি হব। ইয়াতে এ বি ইকুয়াল টু 2 অফ এ সি হব। গতিকে 2 পূরণ 3 সেন্টিমিটার ইকুয়াল টু 6। গতিকে আনসারটা হবো এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। ওকে, এতিয়া আমি 10 নম্বৰ অঙ্কলৈ আহো। আর ব্যাসার্ধযুক্ত একটা অর্ধগোলকৰ মুঠ পৃষ্ঠকালি হব এ 2 পাই আর স্কয়ার
বি 3πr², চি 4πr², ডি 5r²। তোমালোকৰ এইটো জানা নহয়, এইটো এটা সূত্র দিছে, সূত্ৰটো শুদ্ধ উত্তৰটো হ'ব বি 3πr²। এইটো হল অৰ্ধগোলকৰ মুঠ পৃষ্ঠকালি। 11 নম্বৰ, এখন কাবাডী খেলত এটা দলে অৰ্জন কৰা পইণ্টসমূহ 2, 7, 10, 5, 17, 8, 12, 18, 24, 15, 7 আৰু 14 হলে পইণ্টসমূহৰ মধ্যমা হ'ব এ 11, বি 10, চি 12, ডি 14। এইখিনিতে তোমালোকক এটা কথা ক'ব খুজিছো, এই অংকটো এই বছৰৰ সিলেবাসত নাই, কিন্তু ক্লাস 10ৰ কাৰণে খুব ইম্পৰ্টেন্ট, কিয়নো এইটো বাৰম্বাৰতাৰ অংক, এইটো তোমালোকৰ লাগিব। তথাপি মই অংকটো কৰি দিছো। তোমালোকৰ যদি মধ্যমা উলিয়াব দিয়ে তেতিয়াহ'লে প্ৰথমতে তুমি মানখিনি ঊৰ্ধ্বক্ৰমত সজাই লোৱা। মই হেনেকৈ যিখিনি তথ্য দি আছিল ঊৰ্ধ্বক্ৰমত সজাইছো। তাৰপিছত ইয়াতে এনৰ মান মানে মুঠ তথ্যসমূহ মুঠ কিমান আছে আমি যোগ কৰি চালো 12 আছে, এনৰ মান 12। 12 সংখ্যাটো কি? যুগ্ম। যুগ্ম হলে মধ্যমা ওলাওতে n/2 আৰু n/2 প্লাস 1 এই দুটাৰ মান উলিয়াব লাগিব, তেতিয়াই হ'ব। আৰু যদি অযুগ্ম হলেতেন তেতিয়াহলে সূত্ৰটো হ'ব n প্লাস 1/2। এইটো বহালে যে নম্বৰ হ'ব সেই নম্বৰ হেৰিটই তোমাৰ অংকটো হলেতেন। ওকে, ঠিক আছে। তেতিয়াহলে এনৰ মান হল 12, তেতিয়া n/2 আৰু n/2 প্লাস 1 মান উলিয়াব লাগে। n/2 ইকুয়াল টু কি হ'ব? 12/2 কাটাকাটি গলে 6। 6তম পদটো কি? ইয়াতে 1, 2, 3, 4, 5, 6তম পদটো কি হ'ব? 10। এটো লিখিলো। আকৌ n/2 প্লাস 1, এটা হলো 6 প্লাস 1 = 7। 7তম পদটো হ'ব কি? 12। 12 এই 6তম পদ আৰু 7তম পদ দুটা এতিয়া কি কৰিম আমি? এই পদ দুটাৰ মাধ্য ওলালেই আমাৰ মধ্যমাটো উলিয়াই লোৱা হ'ব। গতিকে মধ্যমাটো হ'ব তোমাৰ কি? এই যে ইয়াতে 10 পালো আৰু 12 পাইছো, এই দুটা যোগ কৰি দুটা সংখ্যা যদি 2ৰে হৰণ কৰিলে 11। গতিকে মধ্যমা হ'ব কিমান? 11। এ নম্বৰ হ'ব 11। ওকে, আজিৰ ভিডিঅ'ৰ লাষ্ট অংকটোলৈ আহো। লাষ্ট অংকটো লোৱা হৈছে 12 নম্বৰ অংকটো। কোনো ঘটনাৰ আটাইবোৰ সম্ভাৱিতাৰ সমষ্টি হ'ব এ 0.5, বি 2, চি 1.5, ডি 1। তোমালোকে জানা নহয়, সম্ভাৱিতা কৰিলে যিমানে সম্ভাৱিতা নলাগে কিয় গোটেইকেইটা যেতিয়া যোগ কৰিলে কিন্তু 1 হ'ব। গতিকে আটাইবোৰ ঘটনাৰ সম্ভাৱিতাৰ সমষ্টি, এইটো মনত ৰাখিবা দেই, 1 হ'ব। ওকে, এইখিনি আছিলে আজিৰ ভিডিঅ'ৰ বিষয়বস্তু। অহা ক্লাছত মই 13 নম্বৰ অংকখিনি কৰিম। গতিকে তোমালোকে আজিৰ এই 12টা MCQ ঘৰত প্ৰেক্টিছ কৰা। থ্যাংক ইউ ফৰ ওয়াচিং।